মা, এটা কি করে জীবন? কি এমন করেছিলাম মানুষের উপকার করার জন্য? আমি সত্যি কথা বলেছিলাম, লোকের ত্রিপল লোকের ঘর সব পিছন মেরে দিচ্ছে, আমি তারই নয় জন্য একটু বলেছিলাম, আর একটু ওই মেয়ে ছেলে দেখবার জন্য আমাকে এত বড় শাস্তি দিল তরুণ ঘোষ, আর আমি ভোট দিচ্ছি না। বেই চুদির ভাই, তোর তো দেখছি এখনো মুখের কথা যায়নি বে। হ্যাঁ, শালোকে ফেলে লেতি লেতি পিটি পিটি মারবো। আমাদের প্রধান তরুণ ঘোষের উপরে কথা বললে না, মেরে গাড় ভেঙে দেবো চুদির ভাই। খান কি ছেলে মা মেঘো, খান কি বেটা মেরে মেরে আমার গাড় ভেঙে দিল, এখন ও বড় বড় কথা মারাইছে, ধরে খলকাল খলকাল করে পুঙ্গা মেরে দেবো চুদির ভাই। বেই চুদির ভাই, তুই নিজে বাঁচবে তারপর আমার কথা ভাববি। বেই চুদির ভাই দাঁড়াবে, আমার বন্ধু ফুটো পল্টু, তোকে কেউ ছাড়বে না, তোদের পুঙ্গা যদি খলকাল করে না মারে আমার নাম ফটকে পাল্টে দিবি। বেই চুদির ভাই, কথাটা গেলবে গিলে নেবে, কথাটা গিলে নে। আর এই এক বালের প্রধান এলো, নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার করবে চুদির ভাই আমার। আমি আর দু একদিন দেখবো, তারপরে সবারই ধরবার পুঙ্গা হয়ে খলকল করে মারবো। বেই চুদির ভাই, কথাটা গেলবে, কথাটা গিললে। প্রধান সাহেব। বেই চুদির ভাই, তুই আর কি বলবি বে? 3-4 দিন ধরে একটা ছেলেকে সোজা করতে পারছিস না, তোরা খেয়ে দিয়ে বালছিস নাকি? হ্যাঁ প্রধান সাহেব, আর একদিন সময় দিন, এই ফটকের মেরে যদি গাঁড় ভেঙে না দিতে পারি, আমার নামও কালো হল নয়। বেই তুই কথাটা গেলবে, তোকে আর আমি সময় দিতে পারবো না বে। যা তাড়াতাড়ি যা, ফটকের বউকে তুলে নিয়ে আয়, আজ ফটকের বউর পাখান মারবো। বেই খান কি ছেলে, চুদির ভাই বালের প্রধান, মেরে গাঁট ভেঙে দেবো, আমার বউ যদি গায়ে হাত দিতিস না, তোর এই কারখানা তোর এই গোডাউন আগুন লাগিয়ে দেবো রে মামি গো। বেই চুদির ভাই, তোর বউর পাকান মারিবে, কথাটা গেলবে। খান কি ছেলে মামে কো খানকির বেটা, আমার বউ যদি গায়ে হাত দিয়েছিস তোদের গোডাউন আগুন না লাগায় আমার নামও ফটকে লয়। বেই কালো হল। হ্যাঁ প্রধান সাহেব বলুন। বেই তাড়াতাড়ি যা, ফটকের বউকে তুলে নিয়ে আয়, তারপরে দেখছি কার বাপের কত দৌম আছে। হ্যাঁ, আমার গোডাউন আগুন লাগাবে, সারা পুঙ্গা যদি খলকল করে না মারি, আমার নামও তরুণ ঘোষ লয়। এক্ষুনি যাচ্ছি প্রধান সাহেব। বেই খানকির বেটা, আমার বউর গায়ে হাত দিবি না বে, আমার বউকে যদি তুলে নিয়ে আসিস তোকে ছাড়বো না। বেই কি হয়েছে খানকির বেটা মামে গো, আমার বউর দিকে নজর দিচ্ছিস তো লজ্জা লাগে নাকি বে? তুই গ্রামের এবার প্রধান, তুই বালের প্রধান, তোকে মানি না। বেই কালো হল, তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দাঁত ক্লাচিস বে? তাড়াতাড়ি যা, ফটকের বউকে তুলে নিয়ে আয়, আজকে ফটকের বউকে মার্ডার করবো। বেই খানকি ছেলে মামে গো, আমার বউর যদি গায়ে হাত দিয়েছিস তোর একটা ভালো রাখবো না, সব আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো বে। এটা কোনো জীবন নাকি? বালের ওই বাড়িতে আর যাবোই না, বালের শাশুড়ি গেলেই উল্টো পালা চলে দিচ্ছে। দরকার হলে আবার বিয়ে করবো, তবু ওই বালের শাশুড়ির কাছে আমি যাবো না, মানে ওই বালের শাশুড়ি বউ আমার সারা পুরো জাম করে দিল। খানকি ছেলে, আমার পুরো মাথাটাই খারাপ হয়ে গেল। না না না, আমি ওই বাড়ি আর যাবো না, দরকার হলে আবার কোনো বৌদিকে বিয়ে করবো তাও ঠিক আছে, তবু আমি ওই বাড়ি আর যাবো না। কি ফুটা, তুমি এখানে বসে? মন ভালো নেই বুঝি? আরে ধুর খানকি, তুই এখান থেকে যাবি, নাহলে তোকে ফেলিয়ে সেটা তোর মারবো, তোর খলখল করে পোঙা মারবো, এখান থেকে যা। এমনি আমার মন ভালো নেই, আর এখানে পক মারিস না। কেন ফুটা, আমি কিছু ভুল বললাম? আরে ধুর সেটা মারানি, তোকে বলেছি না তুই এখান থেকে যা, না হলে তোকে রাস্তায় ফেলিয়ে তোর সেটা মেরে দেবো নে। কি গো ফুটা, তোমার বউ কি তোমায় দেয় নাকি? হ্যাঁ, তুমি এমন করে কথা বলছো? আরে ধর বোদা, খানকি থেকে বলছি না তুই যেখানে যাচ্ছিস চলে যা, না তোকে তো রাস্তায় ফেলি তো সেটা মারবো। কি রে খানকি, তোর কথা কি কানে যাচ্ছে না? খানকি ছিল মা মেঘু রে, ভালো কথাটা যুগ নাই, তোর সাথে কথা বলেছে আমার বাল কেঁদেছে মা মেঘু আমার। এমনি ভালো লাগছে না, খানকি আবার এসে পপং মারাচ্ছে মালনি মাগি আমার। এই কি ফুটো, তুই ভাই এখানে বসে, তোকে আমরা কোথায় কোথায় না খুঁজে বেড়াচ্ছি। কেন সেটা মারানি, আমাকে আবার তোরা কেন খুঁজে বেড়াচ্ছিস? তোদের আবার কি পোঙা মারতে হবে? আরে ফুটো, তুই কিছু শুনিসনি? অনেক বড় কেলেঙ্কারি হয়ে গেছে ফটকে নিয়ে। কেন ওরা ওই খানকে ছেলে কি আবার ধরা পড়েছে নাকি কোনো বৌদির সাথে? আরে ধর গো, তোর সব সময় উল্টো পাল্টা কথা। চল আমাদের সাথে চল, এখন কিভাবে ফটকে ছাড়াবো সেই চিন্তা ভাবনাই করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল, আবার ফটকে আবার কি সেটা মারালো সেটা দেখে আসি। তোমাকে তো ভাই ঠিক চিনতে পারলাম না, তোমাকে তো আগে কখনো দেখিনি ভাই। আরে বৌদি, আমার নাম হলো কালে হল, এই তোমাদের ফটকে জন্য এসেছি গো, তোমাদের ফটকে। কি কি বলে ফটকে? ফটকে যেন আমি চিন্তা চিন্তায় মরে যাচ্ছি, কোথায় আছে ফটকে? আরে বৌদি, ফটকে পেতে গেলে বেশি দেরি করলে হবে না, আমার সাথে চলো। কেন ভাই, ফটকের কি হয়েছে? ও কেমন আছে, কোথায় আছে এখন, কি 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 হলো ওর? আরে বৌদি এখন বলতে পারবো না, আমার সাথে চলো সব বলবো। হ্যাঁ হ্যাঁ তাই চলো, ওর কিছু হয়নি তো?
আরে রাজু ভাই বস, এখানে তোর সাথে প্ল্যান করি। আরে ফাটা, আমার কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি বল, আমাকে আবার বাড়ি যেতে হবে, না হলে বাপের কাছে চোদন খেতে হবে। কেন তুদির ভাই, তোর বাইরে কি এমন বাইরেরা কাজ আছে যে আমার থেকেও বেশি জরুরি? আরে ফাটা, তুই বুঝতে পারছিস না, চারিদিকে নিম্নচাপ লেগেছে, বৃষ্টি পড়ছে, আমাকে বাবা বাড়ি যেতে হবে, না হলে বাবা আবার খামোখা চোদন দেবে। আরে ধুই দে যে তুদির ভাই, তুই বন্ধু বলে কিছুই বুঝিস না, যা 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 বাপের গাড়িকে ঢুকে বসে থাকবে। কেন রে ফাটা, তুই আজ এমন করে বলছিস কেন? কি কাজ আছে বল? আরে তুদির ভাই, এখানে বসবি তো, তারপরে সব বলছি কি কাজ আছে নি। কি হলো রে ফাটা, নে বল, আমি তো এবার বসে আছি। আরে রাজু, ফটকে কাকে না, মানে কি বলতো, আমাদের গ্রামের প্রধান ওই তুদির ভাই তরুণ। আগে তরুণ ঘোষ রে, তরুণ ঘোষ, তুদির ভাই ফটকে আগে আজকে রেখে দিয়েছে নে, চল আমরা কিছু প্ল্যান করে ফটকে আগে ছাড়িয়ে নিয়ে আসবো নে। কিন্তু ফাটা, তোর কথা যে ভালো করেই বেরাচ্ছে না রে। আরে ধুর তুদির ভাই, তুই বুঝিস না, আমার টেনশনে কথা বেরোচ্ছে না, খুব চিন্তায় আছি রে। ফটকে কাকে তুদির ভাইটা বেরো, ও মানে হয় মারতে খুব। তাহলে ফাটা, আজ আমরা সবাই মিলে ফটকে কাকে ছাড়িয়ে আনবই। ওই তরুণ ঘোষ প্রধান, ওর মেরে গাড় যদি না ভেঙেছি, আমার নামও রাজু নয়। ঠিক বলেছিস রাজু, আজ আমরা তরুণ ঘোষের মেরে গান ভেঙে দেবো নে, আমার নামও ফাটা, গায়ে ভেঙে দেবো নে। কই কই আমার ফটকে কোথায়? আমি ফটকে কতদিন ধরে দেখিনি। ফটকে কোথায়? ফটকে কই? বে কালো হল, বেরিয়ে যাবে ঘর থেকে। আহা সুন্দরী, তোমার রূপ দেখে আমার সেটা টনটন করছে। এ কি, আপনি এসব কি বলছেন? আমার ফটকে কোথায়? কি হলো, আপনি অমন করে হাসছেন যে? আমি চিন্তায় মরছি, আমার ফটকে কই? অনেক হয়েছে তোমার ফটকে, শুই পড়ো, ওখানে শুই পড়ো, তলা সই করে সেটা দেবো, তোমার ফটকে চলে আসবে। এইসব আপনি কি বলছেন? আমি ফটকে ছাড়া আমি কাউকে সব করতে পারবো না। ফটকে কোথায়? আমি বাঁচবো না ফটকে ছাড়া। এ কি, আপনি এগিয়ে এগিয়ে আসছেন কেন? এগিয়ে এগিয়ে আসবেন না, আপনি আমার গায়ে হাত দেবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ফটকে জানতে পারলে সব ধ্বংস করে দেবে। সুন্দরী, তুমি একবার আমাকে তোমার মধু খেতে দাও, তোমার ফটকে তোমার সাথেই বাড়ি পাঠিয়ে দেবো। না না, আমি পারবো না, ফটকে নিয়ে আসুন, আমি ফটকে ছাড়া বাঁচবো না। তো বেড়ে খান কি, তুই রেডি হ, তোর সেটা দিয়ে আমি তলা সই করে দেবো। না না, এগিয়ে এগিয়ে আসবেন না, এরকম করবেন না, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন।